নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ব্রা কাট ব্লাউজ সেলাই। খুব সহজভাবে সেলাই করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে যেটা করতে হবে, মেন ব্লাউজের কাপড়ের সাথে লাইলিন কাপড় চারি সাইড সেলাই করে এক্সট্রা কাপড় সমান করে কাটিং করে নিতে হবে। সমস্ত পার্ট কিন্তু আমি এইভাবে রেডি করে নিয়েছি, কিন্তু একটা পার্ট খোলা রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। লাইলিন কাপড়ের থেকে মেন ব্লাউজের কাপড় চারি সাইড একটু বড় বড় করে, মানে 1/2 ইঞ্চি করে বড় রেখে কাটিং করবে, তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। কোনো কাপড় কিন্তু সরে যাবে না। বুঝতে পেরেছো? দেখো তাহলে চারি সাইড বড় রেখে আমি চারি সাইড সেলাই করে নিয়েছি। এরপর এক্সট্রা যে কাপড়টা রয়েছে, এক্সট্রা কাপড়টা এইভাবে সমান করে কাটিং করে নেব। এইভাবে বড় রেখে তোমরা চারি সাইডটা সেলাই করবে, তাহলে কিন্তু কোনো রকম কাপড় সরে যাবে না। খুব সহজে তোমরা সেলাইটা করতে পারবে। দেখো তাহলে এক্সট্রা কাপড় কাটিং করে নিয়েছি। খাপটা দেখো কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে। এইভাবেই তোমরা সেলাইটা করে নেবে। এরপর দেখো 4টে পার্ট এইভাবে সাজিয়ে রাখবে। 2 নম্বর পার্টের সরু দিক থাকবে বাম দিকে, চওড়া দিক থাকবে ডান দিকে। এই সাইডের 2 নম্বর পার্টের সরু দিক থাকবে ডান দিকে, চওড়া দিক থাকবে বাম দিকে। এইভাবে প্রথমে সাজিয়ে তোমরা দেখে নেবে। 1 নম্বর পার্টের সরু দিক থাকবে বাম দিকে আর চওড়া দিক থাকবে ডান দিকে। এই সাইডের দেখো 1 নম্বর পার্টের সরু দিক থাকবে ডান দিকে, চওড়া দিক থাকবে বাম দিকে। আমি যেমনভাবে রেখেছি এইভাবে রেখে প্রথমে তোমরা সাজিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর একটা পার্ট সরিয়ে রেখে আর একটা পার্ট দেখো 2 নম্বর পার্টের ওপর 1 নম্বর পার্ট, সোজা পার্টের ওপর সোজা পার্ট উঠিয়ে রেখে যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত সোজা করে সেলাই করে নিতে হবে। অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব। দেখো তাহলে সেলাই করে নিয়েছি। এরপর খাপটা সোজা করে সেলাই বরাবর এইভাবে কাপড়টা একটু ভালো করে চেপে ধরে হাত দিয়ে একটু প্রেস করে নেবে, দেখবে খাপের ফিনিশিং কত ভালো আসবে। এরপর দেখো খাপ বরাবর এইভাবে মিডিল করে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর এখানে কিন্তু 2 নম্বর পার্টে আমাদেরকে টেকিং দিয়ে নিতে হবে। দেখো তাহলে এখানে টেকিং দিয়ে নেব। যত ইঞ্চির তোমরা টেকিং দেবে সেইভাবে কিন্তু মাপ নিয়ে একটা দাগ দিয়ে নেবে। আমি এখানে 1 ইঞ্চি বরাবর টেকিংটা দিয়ে নেব। দেখো তাহলে দাগ দিয়ে নিয়েছি। এরপর দাগটা সরু করে ওপরে যে সেলাই করেছি এই সেলাই বরাবর নিয়ে আসবো। এরপর যেমনভাবে দাগ দিয়েছি দাগ বরাবর সেলাইটা করে নেব। দেখো তাহলে সেলাই করে নিয়েছি। এরপর খাপটা সোজা করে দেখো ঠিক এইভাবে সেলাই বরাবর একটু ভালো করে হাত দিয়ে তোমরা চেপে নেবে। দেখবে খাপের ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসে। দেখো কত ভালো ফিনিশিং এসেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। একরকমভাবে খাপ সেলাই করে দেখালাম। এরপর চলো আরও একরকমভাবে দেখিয়ে দেবো। 2 নম্বর পার্টের সরু দিক থাকবে ডান দিকে, চওড়া দিক থাকবে বাম দিকে। এরপর 2 নম্বর পার্ট এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে মিডিলে টেকিং দিয়ে নিতে হবে। যত ইঞ্চির তোমরা টেকিং দেবে সেইভাবে টেকিংয়ের দাগটা দিয়ে নেবে। এরপর দাগ বরাবর সোজা করে সেলাইটা করে নেবে, ডবল সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে টেকিংয়ের সেলাই দিয়ে নিয়েছি। এরপর টেকিংয়ের কাজটা একটু হাত দিয়ে চেপে নেবে। 2 নম্বর পার্টের ওপর 1 নম্বর পার্ট এইভাবে সোজা পার্টের ওপর সোজা পার্ট উঠিয়ে রেখে যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত সোজা করে সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে সেলাই করে নিয়েছি। এরপর ঠিক একই রকমভাবে খাপটা সোজা করে নেবো। সেলাই বরাবর হাত দিয়ে একটু প্রেস করে নেবো। নিলেই দেখো খাপের ফিনিশিং কত ভালো চলে এসেছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো তাহলে 2 রকমভাবে তোমাদেরকে খাপ সেলাই করে দেখালাম। তোমাদের যেটা সহজ মনে হবে সেইভাবেই তোমরা সেলাইটা করে নেবে। এরপর দেখো 2 নম্বর পার্টের সাইডটা যে সোজা রয়েছে সোজা না রেখে হালকা 2 সুতের মতো কাপড় ধরে এইভাবে রাউন্ড করে কাটিং করে নেবে। দেখবে খাপের ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসবে। দেখো কত সুন্দর রাউন্ড বরাবর ফিনিশিং এসেছে। এরপর খাপ দুটো মিডিলে রেখে এসপার্ট দুটো এইভাবে দুটো সাইডে প্রথমে বসিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপর দেখো খাপের ওপর এসপার্ট, সোজা পাটের ওপর সোজা পাট উঠিয়ে রেখে গলার দিক থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত সোজা করে সেলাই করে নিতে হবে। ধীরে ধীরে সেলাই করবে, তাড়াহুড়ো করবে না, কোনো কাপড় কিন্তু টানবে না। হালকা হাতে সেলাই করবে, ডবল সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে সোজা করে সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখো খাপটা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এসপাটের নিচে হালকা 2 সুতের মতো কাপড় বড় হয়েছে, সমান করে কাটিং করে নেব। ভয়ের কোনো কারণ নেই, তোমরা সমান করে কাটিং করে নেবে। একটু আদ্রু কাপড় বড় হতেই থাকে। এরপর বেল্ট নিয়ে নেব। খাপের সোজা পাটের ওপর বেল্টের পাট সোজা পাট রেখে হুক আর হুকের ঘরের দিক থেকে সোজা করে সেলাই করে অপর সাইড পর্যন্ত সেলাই করে নেব। আর এখানে যে আমাদের টেকিংয়ের সেলাই রয়েছে, টেকিং সেলাইয়ের যে এক্সট্রা কাপড় এইভাবে ভাঁজ দিয়ে সেলাইটা করতে হবে, তাহলে খাপের ফিনিশিংটা ভালো আসবে।
নাহলে কিন্তু খাপের কাজটা একটু টান টান হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি। এখানে ডবল সেলাই দেওয়ার দরকার নেই, কারণ ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। বেল্টের কাপড়ের ওপর দিয়ে একেবারে কিনার দিয়ে গা বরাবর সোজা করে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপর এক পাদানি ছেড়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। দুটো করে এখানে চাপ সেলাই দিয়ে নিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো তাহলে এক সাইডের পার্ট আমার রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে অপর সাইডের পার্টও আমি রেডি করে নিয়েছি। একই রকম সেলাই করতে হবে, তাই আর তোমাদেরকে দেখালাম না। এরপর দেখো বেল্টের দুটো সেলাই আর মিডিলের দুটো সেলাই এইভাবে সমান করে বসিয়ে একবার দেখে নেবে সমান রয়েছে কিনা। ওপর নিচ হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপর হুক পট্টি আর হুকের ঘর পট্টি সেলাই করে নেবো। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি, আর হুকের ঘর পট্টির জন্য মেন ব্লাউজের কাপড় কাটিং করেছি 4 ইঞ্চি চওড়া। বুঝতে পেরেছো? প্রথমে হুক পট্টি লাগিয়ে নেবো। ডান সাইডে কিন্তু হুক পট্টি হবে। ব্লাউজটা সোজা রাখবো, সোজা রেখে এইভাবে পট্টি ডবল ভাঁজে ভাঁজ করে সোজা বরাবর সেলাই করে নেবো। এরপর পট্টির ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো। এরপর ব্লাউজটাকে উল্টো করে পট্টির কাপড়টা এইভাবে উল্টো সাইডে ঘুরিয়ে সাইড দিয়ে একটা সোজা করে সেলাই করে নেব। এইভাবেই কিন্তু পট্টি সেলাই করতে হয়। দেখো তাহলে হুক পট্টি রেডি হয়ে গেছে। ওপর নিচের এক্সট্রা কাপড় এইভাবে সমান করে কাটিং করে নেব। এরপর হুকের ঘর পট্টি রেডি করে নেব। ব্লাউজটাকে উল্টো সাইডে রাখবো। পট্টির কাপড় এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে প্রথমে এইভাবে বসিয়ে সোজা বরাবর সেলাই করে নেব। এরপর ব্লাউজটাকে সোজা করে সেলাইয়ের এক্সট্রা কাপড় ভেতর দিকে রেখে পট্টিটা এইভাবে ভাঁজ করে সেলাইটা ঢেকে পট্টির গা দিয়ে সোজা করে একটা প্রথমে সেলাই করে নেব। তারপর আরও 1/2 ইঞ্চি ছেড়ে পট্টির সাইডে আরও একটা সেলাই করতে হবে। তার আগে ওপর নিচের এক্সট্রা কাপড়গুলো সমান করে কাটিং করে নেব। এখানে কিন্তু ডবল সেলাই তোমাদেরকে দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? হুকের ঘর পট্টি আমাদের রেডি হয়ে গেল। দুটো পট্টি আমাদের রেডি হয়ে গেছে। পট্টি রেডি করার পরও তোমাদের বেল্টের সেলাই আর মিডিলে খাপের সেলাই সমান করে বসিয়ে দেখে নেবে যে সমান রয়েছে কিনা। এরপর দেখো পেছন পাটের টেকিং দুটো আমি সেলাই করে নিয়েছি। এরপর পেছন পাটের ওপর সামনের পাট, সোজা পাটের ওপর সোজা পাট রেখে কাঁধ দুটো সেলাই করে নেব। দেখো তাহলে কাঁধ দুটো সেলাই করে নিয়েছি। এরপর চাইলে তোমরা গলার মধ্যে পট্টি লাগাতে পারো, না হলে কিন্তু পাইপিংও লাগাতে পারো। আমি এখানে রেডিমেড পাইপিং নিয়েছি, পাইপিং লাগিয়ে নেব। পাইপিংয়ের সোজা উল্টো রয়েছে, সোজা দিক ওপর দিকে থাকবে আর উল্টো দিক থাকবে নিচের দিকে। যেই পাটে হুকের ঘর পট্টি রয়েছে ওই সাইড থেকে আমাদের পাইপিং লাগানো শুরু করতে হবে। এক্সট্রা 1/2 ইঞ্চি সামনের দিকে বের করে রেখে কিন্তু পাইপিং লাগানো শুরু করবে। আর দড়ির গা বরাবর যে সেলাইটা রয়েছে ওই সেলাই বরাবর সোজা করে সেলাইটা করতে হবে। এরপর দেখো এখানে আমি পেছন পাটে দড়ি লাগিয়ে নেবো। তার জন্য দেখো কাঁধের কাছ থেকে ফিতে ধরে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর ওখানে কিন্তু দড়িটা অ্যাটাচ করে নেবো। দাগ বরাবর এইভাবে দড়িটাকে রেখে দড়ির ওপর দিয়ে পাইপিংটা রেখে পাইপিংয়ের ওপর দিয়ে সোজা করে সেলাই করে নেব। অবশ্যই দড়ির গা বরাবর কিন্তু সোজা করে সেলাইটা করতে হবে। এরপর দেখো চৌকো পিঠের কাছে চৌকো পিঠের কোণ থেকে আরও 1/2 ইঞ্চি পর্যন্ত এগিয়ে সেলাই করে তারপর সূচ ফেলে ব্লাউজটা প্রথমে ঘুরিয়ে নিতে হবে। তারপর পাইপিং ঘুরিয়ে নিয়ে পাইপিংয়ের কোণের কাছটা সেট করে আবারও পাইপিংয়ের ওপর দিয়ে সেলাই করতে হবে। ঠিক একই রকমভাবে অপর সাইডের কোণের কাছ থেকেও আরও 1/2 ইঞ্চি এগিয়ে সেলাই শেষ করে তারপর সূচ ফেলে ব্লাউজটা প্রথমে ঘুরিয়ে নেব। তারপর পাইপিং ঘুরিয়ে কোণের কাছে পাইপিংটা সেট করে পাইপিংয়ের ওপর দিয়ে সোজা করে সেলাই করে নেব। এরপর দেখো অপর সাইডে পিঠের দড়িটাও এখানে আমি সেট করে নেব। নেওয়ার পর সম্পূর্ণ পাইপিংটা এইভাবেই সেলাই করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ পাইপিং আমি সেলাই করে নিয়েছি। এরপর দেখো পাইপিংয়ের ভেতরে এক্সট্রা কাপড় ছোট্ট ছোট্ট করে কাটিং করে নিতে হবে। চৌকো পিঠের কোণের কাছে অবশ্যই কাপড় এবং পাইপিং দুটো কাটিং করে পাইপিং এইভাবে উল্টো দিকে ভাঁজ করে পাইপিংয়ের গা বরাবর সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে সেলাই করে নিয়েছি। এইভাবে তোমরা সেলাইটা করে নেবে। এরপর হাতা লাগিয়ে নেব। হাতার যে শেপ কাটিং করেছি ওটা সামনের পাটের আরমোলের সাথে সেলাই করতে হবে। এরপর ব্লাউজটাকে সোজা রেখে ব্লাউজের কাঁধের সেলাই হাতার মিডিলের কাটিং এইভাবে সমান বরাবর রেখে মিডিল থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইডের আরমোল পর্যন্ত সেলাই করে নেব। তারপর অপর সাইডের আরমোল পর্যন্ত সেলাইটা করে নেব। দেখো এক সাইডের আরমোল সেলাই করে নিয়েছি। এরপর মিডিল থেকে আবারও একবার সেলাই শুরু করে অপর সাইডের আরমোল পর্যন্ত সেলাইটা করে নেব। এরপর দেখো এক সাইডের আরমোল থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমোল পর্যন্ত ডবল সেলাই দিয়ে নিতে হবে। একই রকমভাবে দুটো হাতা সেলাই করে নিয়েছি। এরপর ব্লাউজটাকে উল্টো করে ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছি। এরপর দুটো সাইডে এবং নিচের দিকে একটু সমান করে তোমরা দেখে নেবে। কোনো কারণে যদি হালকা একটু কাপড় ছোট বড় থাকে সমান করে কাটিং করে নেবে। বুঝতে পেরেছো? এরপর যেটা করতে হবে দুটো সাইডে সোজা করে প্রথমে ধার দিয়ে একটা করে সেলাই করে নিতে হবে। নেওয়ার পর কোমরের মধ্যে পট্টি বা পাইপিং লাগিয়ে নিতে হবে। দেখো তাহলে কোমরের মধ্যে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। এরপর সাইড ফিটিংস দিয়ে নেব। সাইড থেকে তোমরা সেলাইয়ের জন্য কত ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছো সেইভাবেই কিন্তু মাপটা নিয়ে নেবে। 1.5 ইঞ্চি রাখলে 1.5 ইঞ্চি
কিংবা 2 ইঞ্চি রাখলে 2 ইঞ্চি। ছাতি কোমর একই রকমভাবে মাপ নিয়ে কোমরের দাগ ছাতির দাগ সোজা করে মিলিয়ে নেব। মুহুরির কাছেও ঠিক একই রকমভাবে সেলাইয়ের জন্য এক্সট্রা কত ইঞ্চি কাপড় রেখেছো সেইভাবে মাপ নিয়ে সম্পূর্ণ দাগ এইভাবে সোজা করে দিয়ে নিতে হবে। একই রকম মাপ কিন্তু দুটো সাইডে নেওয়ার পর সোজা বরাবর সেলাই করলেই হয়ে যাবে। এরপর আরও এক্সট্রা 2-3টে সেলাই বেশি করে দিয়ে রাখবে, যেটা পরবর্তীকালে খুলে নেওয়া যাবে। দেখো তাহলে সাইড ফিটিংস দিয়ে নিয়েছি, সম্পূর্ণ ব্লাউজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে দড়ির মধ্যে ফুলগুলো আমি রেডি করে নিয়েছি। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।